তাহলে এবার আমরা পরের পার্টটা শুরু করি। তো পরের পার্ট শুরু করার আগে জাস্ট ছোট্ট একটু কাজ করি, যেহেতু আমরা মেন ক্লাসটা ফাঁকা রাখছি, জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। হ্যাঁ, তো আমরা মেন ক্লাসের মধ্যে কিছুটা লেখার চেষ্টা করি। তো আমাদের টার্গেট হবে কি, যে আমরা যখন এই পুরো প্রজেক্টটাকে রাইট ক্লিক করে রান করব, তখন যেন আমরা যে উইন্ডোটা নিয়ে তখন কাজ করতেছি সেই উইন্ডোটা যেন চলে আসে আমাদের কাছে। হ্যাঁ, তো এটা করার জন্য আমরা যেটা করব, এখানে শুধুমাত্র আমরা আমাদের যে ভিউ যে ক্লাসটা আছে এটার একটা অবজেক্ট ক্রিয়েট করবো এখানে। সো আমরা লিখছি প্রোডাক্ট ভিউ, এটা ভ্যারিয়েবল নিউ প্রোডাক্ট ভিউ, দেন এখানে আমরা বলবো প্রোডাক্ট ভিউ ডট সেট ভিজিবল ট্রু। বাস, দ্যাটস অল, শেষ, সেভ। সো এখান থেকে যদি আমরা এই প্রজেক্টে এখান থেকে রাইট ক্লিক করে এই ক্লাসটাকে রান করি, দেখছেন আমাদের এটা রান হয়ে গেছে। ক্লিয়ার? আর একটা মজা জিনিস দেখে, এটাকে বন্ধ করি, আমি এটাতে ক্লিক করতেছি ক্লিন অ্যান্ড বিল্ডে। সো এই যে ফোল্ডার আমরা কাজ করতেছিলাম সুইং, এটার মধ্যে আমরা যাব ডিআইএসটি যেটাতে। হ্যাঁ, যাওয়ার পরে এই যে জার ফাইলটা আছে না, সেই জার ফাইলটাতে ডাবল ক্লিক করলে এটা রান করবে। বুঝতে পারছেন? ওকে, তো চলেন আমরা বাকি কাজগুলো এবার কমপ্লিট করি। সো মেন ক্লাসের কাজ শেষ, বন্ধ। আমরা আবার প্রোডাক্ট ভিউতে চলে যাই, সোর্সে চলে যাই। আচ্ছা, এবার আমাদের যে টার্গেটটা, সেই টার্গেটটা যেন কি যেন বলেন তো, এবার কি টার্গেট আমাদের? এবার টার্গেট হচ্ছে গিয়ে, না ওগুলো তো পরে, মূল টার্গেট আগে শেষ করি। এটা মূল টার্গেট হচ্ছে যে আমরা যখন ইউনিট প্রাইস লিখবো আর কোয়ান্টিটি লিখবো, মানে কোয়ান্টিটি লেখা যখন শেষ করব, তখন এখানে টোটাল প্রাইসটা চলে আসবে। ঠিক আছে? ওকে, তাহলে যেটা করব, এবার ডিজাইনে আসি, এসে আমরা এই টোটাল প্রাইসের মধ্যে মাউস দিয়ে একটা ক্লিক করলাম, জাস্ট একটা, ডাবল ক্লিক করেন না, সাবধান বলতেছি। হ্যাঁ, সো জাস্ট একটা ক্লিক করে রাইট ক্লিক করে ইভেন্টে গিয়ে ফোকাসে যাব। এখানে আমরা লিখব ফোকাস লস্ট ইভেন্ট। আচ্ছা, লস্ট ইভেন্ট রাখলাম। হ্যাঁ, মানে যখন ওখান থেকে আমরা বের হয়ে যাব, তখনই এই জায়গাটা কাজ করবে। এই দুঃখিত, এটা গাধামি করছি, সরি। ফোকাস লস তো করবো আমরা ইউনিট এইটা, মানে এখান থেকে যখন বের হয়ে যাব, তখন এই জায়গায় ভ্যালু আসবে। তাইলে এইখানে আমরা নিব ইভেন্টটা, দুঃখিত। সো আবারও ফোকাস লস্ট। ওকে, এই সেই ইভেন্টটা, আগেরটা দরকার নাই, এটা ফেলে দেবো একটু পরে আমরা। কিন্তু এটা কাটতেও পারবো না, কিন্তু আমরা ব্যাক স্পেস ডিলিট কোনো জায়গাতেই কাটা যাবে না, এটাকে ওখান থেকে ইভেন্ট থেকে সরিয়ে আনতে হবে। আচ্ছা চলেন তাহলে আমরা এটার জন্য একটা মেথড বানাই এবার। অ্যাড প্রোডাক্টের পরে একটা মেথড বানাবো, এইখানে দেখে নিই ঠিক জায়গায় আছে কিনা আমরা। হ্যাঁ, সো এটার পরে আমরা আরেকটা মেথড বানাবো। এই মেথডের কাজ হবে কি, এটা আমরা পাবলিক বানাচ্ছি, পাবলিক। এটাকে আমরা ভয়েড বানাবো, ভয়েড। এটার নাম দিব আমরা গেট টোটাল প্রাইস। ওকে, তাই তো? ফাইন। তাইলে সবার আগে আমরা প্রাইসগুলোকে ধরে নিই নাকি? সো আমরা ধরছি ফ্লোট ইউনিট প্রাইস equals to এইটা। মানে কি? মানে হচ্ছে আমরা টিএক্সটি ইউনিট প্রাইস যেটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা ট্রিম করে ফ্লোটে কনভার্ট করে এখন আমরা এই ভেরিয়েবল স্টোর করে দিলাম। তো ঠিক একই কাজ আমরা করবো আরও একটা, এটা হবে কি কোয়ান্টিটি, তাই না? কোয়ান্টিটি, তাহলে এখানে আমরা লিখব টিএক্সটি কোয়ান্টিটি, QUN কোয়ান্টিটি। সো দুইটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি লাগবে? আর একটা ফ্লোট ভ্যারিয়েবল লাগবে, এটার নাম হবে কি টোটাল প্রাইস ইকুয়ালস টু কি, সে ইউনিট প্রাইস গুণ কোয়ান্টিটি। তাহলে একটা অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম। এবার কাজ হবে কি, ওই অ্যামাউন্টটাকে
ওই জায়গায় সেট করতে হবে নাকি? তো চলেন সেট করে দেই। তাহলে আমরা বলতেছি টি টোটাল প্রাইস ডট সেট টেক্সট। সেট টেক্সট করতে হবে, কিন্তু এছাড়া কোনো উপায় নাই। সেখানে আমরা বললাম টোটাল প্রাইস প্লাস আমরা এরকম একটা ফাঁকা স্ট্রিং সেন্ড দিয়ে দিব। কেন ফাঁকা স্ট্রিং সেন্ডটা দিলাম স্যার? এটার কারণ হলো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে কিসের? এটা ফ্লোট। কিন্তু স্যার এটা কি, মানে এই যে জায়গাটা এটার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে টেক্সট। সেই জন্য আমরা কি করলাম, ফ্লোটের সাথে একটু টেক্সট মিশিয়ে দিলাম, জানো এটাও টেক্সট হয়ে যায়। ক্লিয়ার তো? মানে কি কনকেট করলাম আসলে, কারণ কনকেট কখন করা যায়? স্ট্রিংয়ে তো কনকেট করা যায়। তো কি করছে, অটোমেটিক এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলছে। হ্যাঁ, ওকে, আচ্ছা ফাইন। তাহলে এবার আমরা কি করব, এই গেট টোটাল প্রাইসকে আমরা এবার কল করে দিই। হ্যাঁ, কই যেন কল করব, এই যেখানে, তাই না? সো গেট টোটাল প্রাইস। সো ডান, সেভ। সো দেখি কাজ করে কিনা। হ্যাঁ, চলেন টেস্ট করি আরো একবার। ওকে, সো এটা প্রোগ্রামের হাবিজাবি একটা নাম লিখলাম, ইউনিট প্রাইস দিলাম 100 টাকা, কোয়ান্টিটি দিলাম 20টা, চলে আসছে কিন্তু। ক্লিয়ার? আমরা একটু চেঞ্জ করি আবারও, 50 যদি দেই, ট্যাব দেই, চেঞ্জ হয়েছে। হ্যাঁ বলেন। হ্যাঁ থাকুক, সমস্যা কি? যখন সেট হবে, মানে ডাটাবেস যখন সেভ হবে, স্যার ডাটাবেস যখন সেভ হবে তখন তো এটাকে আবার কনভার্ট করতেছি আমরা, মনে নাই? না না, এখনো করি নাই, কিন্তু করবো তো। বাটনে ক্লিক করলে তো এটা কল হবে, এই জায়গাটা কল হবে না? সরি, এই জায়গাটা কল হবে, তাই না? তখন আবার টাইপ কাজ করবো আমরা, টাইপ কাজ করে এবার ডাটাবেসে পাঠিয়ে দিব, সমস্যা নাই তো। চলেন চলেন দেই, পাঠাই এটাকে আমি। আর সেলস পে দিলাম ধরেন 90 টাকা, সরি 120 টাকা, কথা আর কি, সরি 120 টাকা। হ্যাঁ, সো সব কিছু দিলাম, প্রোডাক্ট নাম এটাই থাকুক। সো অ্যাড প্রোডাক্ট সাকসেসফুলি, লেটস চেক। দেখেন আসছে কিনা, কোনো ঝামেলা হয়েছে? কোনো ঝামেলা হয় নাই। ডান। আচ্ছা, আরেকটা জিনিস করা দরকার না, এবার বলেন তো সেটা কি, যে যখন এই অ্যাড প্রোডাক্টে আমরা ক্লিক করব তখন এই জায়গাটা যেন ফাঁকা হয়ে যায়, এটা ভালো হয় না? নাহলে এটাকে ম্যানুয়ালি ফাঁকা করতে, জিনিসটা দেখতে তো ভালো লাগলো না, তাই তো নাকি? তাই চলেন আমরা আরেকটা মেথড বানাই। সব মেথডে খেলা কিন্তু স্যার, বুঝতে পারছেন তো? এতদিন যা শিখছেন ওগুলাকে কিন্তু যে আমরা এই যে এবার একটু একটু করে টুকরা টুকরা করে এখানে ব্যবহার করতেছি। সো এই যে অ্যাড প্রোডাক্ট গেট টোটাল প্রাইস, এর নিচে আমরা আরেকটা মেথড বানাবো, এটাকে পাবলিক ভয়েড ক্লিয়ার। মেথডের নাম হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ারই তো করবে নাকি? তো কাকে কাকে ক্লিয়ার করবো আমরা? খুব সহজ মেথড এটা। আমরা বলবো টি আইডি ডট সেট টেক্সট ফাঁকা 1 2 3 4 5। সো টি নেম সেট করতেছি তো নাকি, তার মানে খালি সেট করে দিতেছি আমি। সো টি কি জানো, ইউনিট প্রাইস, টি কোয়ান্টিটি, টি টোটাল প্রাইস, টি সেলস প্রাইস। ডান। তাহলে এই মেথডকে কল করতে হবে, কখন কল করতে হবে? যখন অ্যাড বাটন কাজ করবে। তাই চলেন অ্যাড বাটন কোথায় কাজ করতেছে সেখানে যাই আমরা, এই যে অ্যাড প্রোডাক্ট, তাই না? আচ্ছা, আমরা এইটার এখানে চলে আসি, এইখানে এসে আমরা বলবো যখন এই মেসেজটা আমরা সাকসেসফুল মেসেজটা যখন আমরা দেখব, ঠিক তারপরে আমরা এই মেথডকে কল করলাম। তো বুঝছেন, মানে আমাদের সামনে পপ আপ আসবে, আমরা যখন পপ আপ ওকে করব, ওকে করার পরে ফর্মটা খালি হয়ে যাবে। আর যদি ডাটা সেভ না হয় তাহলে কিন্তু আমরা এটাকে ক্লিয়ার করব না। ডান। ওকে, লেটস চেক। আবার রান করি।
সরি আরেকবার রান দিই, কোনটা যে কাছে খেয়াল করে নিই। আচ্ছা ফাইন। সো ধরেন সরি তো ইউনিট প্রাইস না, তো 50 টাকা, 20 কোয়ান্টিটি, সেলস প্রাইস 55 টাকা। দেখেন খেয়াল করেন, হ্যাঁ আমরা বলছি অ্যাডে ক্লিক করব, সাকসেসফুল আসবে, তারপর আমরা ওকে করব নাকি? ওকে করার পরে ওটা খালি হবে, খালি হয়ে গেছে। ওমা বিল্ডিং আমি লিখলাম কি দিলে, সব দিয়ে আমি লিখলাম, বিল্ডিং করতে গা এটা হাতে লিখে দিলাম না এগুলো সব, তাহলে তো বিল্ডিং না, ফাঁকা করে দাও। যে লিখা যাই থাকুক তোমার টেক্সটগুলোকে তুমি এরকম খালি করে দাও, দ্যাটস অল। তাহলে আরেকটা কাজ করে ফেলি এবার, কারণ আমাদের একটা বাটন আছে না, রিসেট বাটন। সো রিসেট বাটনের কাজও তাই যে আপনি ভুলভাল কিছু একটা লিখছেন, আপনি চাচ্ছেন এটাকে খালি করে ফেলতে, তাহলে কি করবো, রিসেট বাটনে ক্লিক করে দেবো জাস্ট, তাহলে মেথডটা বানানোই আছে, খালি রিসেট বাটনে মেথডকে কল করে দিই, তাই তো? সো রাইট ক্লিক, ইভেন্ট, মাউস, মাউস ক্লিক, এই যে ইভেন্ট চলে আসছে, খালি কল ক্লিয়ার, শেষ, কাজ হয়ে গেছে। আরেকবার রান দেখেন, আমি হাবি যাবি কিছু একটা লিখতেছি, রিসেট, শেষ। আচ্ছা একটা ইরোর আসতেছে, ইরোরটাকে ধরবো, সলভ করতে হবে। কেন সলভ করতে হবে? কারণ আমরা এখানে বলছি যে এখানে আমরা দিব মানে ফ্লোট নাম্বার, কিন্তু এখানে যদি কোনো কারণে স্ট্রিং নাম্বার দেন তাহলে নিচে ইরোর আছে, তো এটাকে একটু ট্রাই কেস করতে হবে। আচ্ছা সো এই যে দেখেন চলে আসলো, আমি রিসেট করতে চাই, কথার কথা, সো রিসেট, ডান। অনেক কিছু শিখে বলছেন। এখন আমাদের টার্গেট হচ্ছে স্যার, আমরা যে যতগুলো প্রোডাক্ট অ্যাড করবো এই প্রোডাক্টগুলো আমরা এই জায়গাটায় দেখতে পারবো, এই জায়গাটায়। এখন তো ডাটা বেজে ঢুকে দেখতেছি, ডাটা বেজে কি আমি ইউজারকে ঢুকতে দিব নাকি? কখনই ঢুকতে দিব না, ও প্রোগ্রাম থেকে সব কিছু দেখবে। তাইলে আমি এই জায়গাটায় এটাকে দেখানোর একটা ব্যবস্থা করি এবার, চলেন। হ্যাঁ তাহলে আবার এখানে চলে আসতেছি, নেভিগেশনে চলে আসতেছি, এই অ্যাড এটাই তো না, সো এটাতে আবার ডাবল ক্লিক করতেছি, করার পর শুধুমাত্র এই পার্টটুকু আমার সামনে আসছে। আমি এখানে প্যালেটে চলে গেলাম, প্যালেটে চলে গিয়ে এখানে কোথাও একটা ট্যাবল আছে, দেখেন এই যে ট্যাবল পাইছি, ট্যাবল। সো ট্যাবলকে ধরেই না আপাতত এখানে সেট করলাম, পরে এটাকে সাইজ করে এখানে নিয়ে আসবো, এটাকে সাইজ করে এদিকে নিয়ে আসলাম, ওকে। সো সেফ, দেখি দেখেন দেখা যায় কেমন লাগে, দেখি আমরা একটু চেক করে নিই, খুব বিশ্রী লাগে কিনা সেটা তো দেখতে হবে। এই যে একটা ট্যাবল চলে আসছে, ট্যাব একটা না 10টা লাগুক সেটা প্রোগ্রাম থেকে আমরা বানাবো, এই ট্যাবলকে আমরা ফুল কন্ট্রোল করবো প্রোগ্রাম থেকে, স্যার বুঝতে পারছেন? ওকে তাহলে চলেন এটাকে কন্ট্রোল করার চেষ্টা করি এবার আমরা। আচ্ছা কন্ট্রোল করার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই ট্যাবল একটা নাম দিয়ে দিই আমরা। সো একই অবস্থায় রাইট ক্লিক, চেঞ্জ ভেরিয়েবল, সেটা আমরা নাম দিলাম টি বি এল, এটা নাম দিলাম আমরা প্রোডাক্ট, প্রোডাক্ট ভিউ, ওকে ডান, সেফ। তাহলে এইবার আমাদের চলে আসতে হবে এইখানে, এইখানে এখানে এখানে কোথায় কোথায়, এই যে ক্লিয়ার মেথডের পরে। তো তাহলে শুরু করছি আমরা। হ্যাঁ প্রথমে এখানে আমরা একটা স্ট্রিংয়ের একটা অ্যারে নিব, অ্যারেটার মধ্যে আমরা নাম দিব PRODUCT, প্রোডাক্ট ভিউ ট্যাবল CL কলামস, কলাম মানে কি হবে CLUMN না CO, তাই না? কলাম, একটু বড় একটা ভ্যারিয়েবল দিলাম ইচ্ছা করি, কেন যেন আসলে আমাদের মধ্যে ঝামেলা তৈরি না হয়। ওকে সো আমাদের কি কি কলামের নাম আছে, আইডি, নেম, ইউনিট প্রাইস। ওই দেখছেন ঘটনা কি করছি, কেউ বলেনও নাই। স্ট্রিং এরিয়া বানাইছি আর ওটার মধ্যে সব লিয়া শুরু করছি না আল্লাহর নাম নিয়ে, মনে টেক্সট ফাইল লিখতেছিলাম আর কি, যাই হোক। তারপর হচ্ছে ইউনিট প্রাইস আগে না টোটাল প্রাইস আগে, ইউনিট প্রাইস তো আগে না, তারপর হচ্ছে কোয়ান্টিটি, সরি QUANTITY, এখানে কিন্তু এমনভাবে লিখবেন কারণ এটা ইউজার দেখবে, ঠিক আছে? কলামের নাম জায়গা হইলি হয় রে, আর এটা যেন কি
সেলস প্রাইস। তাহলে আমরা যেটা করলাম, আমরা একটা স্ট্রিং অ্যারে বানিয়ে নিলাম, হ্যাঁ, যেটার মধ্যে আমরা আমাদের টেবলের কলামের নামগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা একটা মেথড বানাবো, হ্যাঁ। মেথডের নাম হচ্ছে পাবলিক ভয়েড শো প্রোডাক্ট অন টেবল। ওকে, তো শুরুতেই আমরা যেটা করব, আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নেই, এসকিউএল কি লিখবো, সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট। আরেকটা নিতে হবে আমাদের প্রিপেয়ার স্টেটমেন্ট। সেটা আগে নিয়ে নিলে পারতাম, বারবার লিখতে হতো না। প্রিপেয়ার স্টেটমেন্ট ফরম্যাট করে নিলাম। এবার আমরা যেটা করব, আসলে যেহেতু আমাদের ডাটাগুলোকে ওই ট্যাবলে শো করতে হবে, তাই না, যে ট্যাবলটা আমরা যে দেখলাম, এই যে ট্যাবলটার মধ্যে আমরা শো করাবো, সো ট্যাবলটাতে যেহেতু আমাদের শো করাইতে হবে, এটার জন্য যেটা করতে হবে, একটা ট্যাবল নিতে হবে, মানে ওই ট্যাবলটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা ভার্চুয়াল ট্যাবল নেব। তো ট্যাবলের নাম হচ্ছে ডিফল্ট, DEFAUL, ডিফল্ট ট্যাবল মডেল, সম্ভবত একটা আছে ডিফল্ট ট্যাবল মডেল। দেখছেন এটা কার কাছ থেকে নিলাম আমরা, জাভা সুইং থেকে, হ্যাঁ, জাভা সুইং ট্যাবল থেকে, সরি মডেল, এটার একটা ভ্যারিয়েবল ধরলাম আমরা মডেল ইকুয়ালস টু নিউ ডিফল্ট ট্যাবল মডেল। দেন আমরা বলতেছি মডেল ডট সেট কলাম আইডেন্টিফায়ার, কলাম আইডেন্টিফায়ার এটা কী টাইপের দেখছেন, ব্রেকেটে কেমন কী দিতে বলছে দেখছেন, ফার্স্ট ব্রেকেটের মধ্যে কিসের অবজেক্ট, আরে বোকা ছেলে, এই যে এই জায়গাটা কি চিহ্নটা, চিহ্নটা কি, হ্যাঁ, তার মানে ওরা বলছে ওদের কাছে একটা অ্যারে পাঠাইতে, তো অ্যারে তো আমরা বানাইছি একটা, কোনটা, এই যে প্রোডাক্ট ভিউ ট্যাবল কলাম লিখছিলাম না, সো এই যে কোথায় এটা, এই যে উপরে দেখছেন, সো এটা কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক, তার মানে ট্যাবলের জন্য এটা রেডি। আচ্ছা, রেডি কিনা সেটা আমরা দেখি। তা আমরা যেটা করি, এই মডেলটাকে, এই মেথডটাকে আমরা কল করব। এই মেথডটা কখন কল হবে, বাটনে তো কল করা যাবে না, কারণ কি এটা সব সময় থাকতে হবে। তো সব সময় থাকতে হবে এমন জিনিসকে কল করার জন্য আমাদের চলে যেতে হবে ইনিটের মধ্যে, এই জায়গাটার মধ্যে। তো আমরা এটাকে এখানে কল করে দিলাম, ঠিক আছে। চলো একটু রান করে দেখি যে ও আসলে আমাদের কথা শুনলো কিনা, আগে এগুলো কেটে নেই। সো রান, এখনো শুনে নেই না, তাহলে একটু কাজ বাকি আছে, দেখি একটু। আচ্ছা দাঁড়ান, ঝামেলাটা করছে সেটা হচ্ছে আমাদের এই ট্যাবলের সাথে তো আমরা এটাকে এখনো সেট করি নি, ডট সেট ট্যাবল মডেল, সেট মডেল, সেট মডেল, মডেল, মানে এই টিবিএল প্রোডাক্ট এটা কোনটা, আমাদের এটার নাম না। সো আসলে আমরা যে ডিজাইন করছি, এই ডিজাইনটা আসলে আমরা এই ট্যাবলের সাথে অ্যাটাচই করিনি এখনো পর্যন্ত। সো এই লাইনটা দিয়ে আমরা এটাকে অ্যাটাচ করলাম। ওকে, এবার আমরা রান করি, রান করলে আমার মনে হয় এবার দেখতে পারবো আমরা। পাইছেন, সেলস প্রাইস, টোটাল প্রাইস, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, নেম, আইডি। সো কলাম 3টা না 4টা ছিল, এখন আমার যে কয়টা দরকার ছিল সেখানে কিন্তু আমি এখানে পেয়ে গেছি। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে আমার এই কোডটাকে আসলে আমি এই ইউআই ডিজাইনের সাথে অ্যাটাচ করলাম আর কি। ক্লিয়ার, এটাই করা হয়নি বলে আমাদের সাথে একটু দুষ্টুমি করেছে, আর কিছুই না। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে কি, আসলে এবার কাজ হচ্ছে আমাদের এই 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 এসকিউএল কোয়েরিটাকে চালানো। তো এসকিউএল কোয়েরি যদি চালাইতে হয় তাহলে আমাদের লিখতে হবে পিএস ইকুয়ালস টু ডিভি ডট গেটকন ডট প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ডট, মানে এসকিউএল মানে কি, এই যে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট, মনে, ওকে ওকে। সো এটাকে আমরা সারান করে দিলাম, আরেকটা ক্যাচ করে দিলাম, ফাইন। তাহলে এবার বাকি কাজ শেষ করি। আচ্ছা, বাকি কাজ শেষ করার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে স্যার, এটাকে আমরা এখানে ধরে নিলাম রেজাল্ট সেট, রেজাল্ট সেট।
কারণ ওই সবগুলা ভ্যালুকে ধরে রাখবে তার কাছে। রেজাল্ট সেট আর এস। এবার আমরা যেটা করব, এখানে এসে আমরা বলবো আর এস ইকুয়ালস টু পি এস ডট সিলেক্ট চালাইলে কি চালাইতে হবে বলছিলাম? এক্সিকিউট কোয়ারি চালাইতে বলছিলাম, তাই না? সো এক্সিকিউট কোয়ারি চালাই দিলাম। ইট মিনস এই যে কোয়ারিটা, এটাকে এখন সে চালিয়ে ফেলছে। সো চালানোর পর অনেকগুলো ডাটা আসছে, কথার কথা অনেকগুলো ডাটাকে একবার ধরে রাখছে কে? এই আর এস বাবাজি। এবার আমার কাজ হবে আসলে এই আর এস এর কাছ থেকে একটা একটা করে ভ্যালুকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, মানে একটা করে রো আমরা আগে খুঁজে বের করব। একটা করে রো খুঁজে পাওয়ার পরে দেন আমরা ওই রোগুলোকে আমরা আমাদের টেবলে সেট করব। ওকে, সো তাহলে কি করতে হবে? লুপ চালাইতে হবে। হোয়াইল কি যেন চালাইছিলাম মনে আছে? আর এস ডট নেক্সট। কারা কারা যেন নেক্সট মেথড চালাইতে দেখেন আমারে। তাহলে এবার আমরা যেটা করব, আমরা প্রথমে লিখতেছি ইন্টিজার আইডি ইকুয়ালস টু আর এস ডট গেট ইন্টিজার, কলামের নাম আইডি। ওকে, মানে কি ফার্স্টে একটা রো পাইলাম, এবার রোকে এবার আমি ভাগ করতেছি কিসে? আইডি, এটাতে এইভাবে করে আমি ভাগ করব। তাহলে পরেরটা কি আমার স্ট্রিং টাইপের না? স্ট্রিং নেম। সো আবারও আর এস। আর এস কি? আর এস কিন্তু খেয়াল করেন, আর এস কিন্তু আমার যে এটা সব ভ্যালু যার কাছে আছে তোর কাছ থেকে আমি নিলাম। সো প্রথমে আমি কি পাইলাম? একটা রো পাইলাম। একটা রো মানে একজনের ইনফরমেশন পাইলাম। এবার আমি একজনের ইনফরমেশনকে আবার কি করতেছি? কলামে ভাগ করতেছি। এখন তো আমি রো পাইছি, একটা আস্ত রো। এবার আমি এই হোয়াইলের ভিতর ঢুকে একটা করে রো পাইলাম, সেটাকে এবার কলামে ভাগ করব। আর একটা রো পাবো, ওইটাকে আবার কলামে ভাগ করব। কারণ কলামে ভাগ না করলে তো আমি আমার টেবলে শো করতে পারবো না। বুঝতে পারছেন তো? এই জন্য আমি এটাকে কলামে ভাগ করতেছি এখানে। ওকে, সো আর এস ডট তাহলে গেট স্ট্রিং হবে, যেহেতু স্ট্রিং ভ্যালু নিয়ে কাজ করতেছি আমরা এখানে স্ট্রিং। সো এখানে আমরা কলামের নাম লিখে দিব, কি যেন লিখবো? নেম। ওকে, তারপরে ভ্যারিয়েবল কি? ফ্লোটের ফ্লোট, কি যেন? ইউনিট প্রাইস ইকুয়ালস টু, সো আর এস ডট গেট ফ্লোট। ফ্লোট, ঠিক আছে? সো ইউনিট প্রাইস, আবারও ফ্লোট নাকি? 1 2 3। সো এটা হবে কি? কোয়ান্টিটি। কোয়ান্টিটি। সো সেম এটারে এনে দিয়ে দিলাম। এটা হবে কি? টোটাল প্রাইস। তাহলে এটারে এখানে দিয়ে দিলাম। এটা হবে কি? সেলস প্রাইস। ওকে, সো এটাকে ধরে এখানে দিয়ে দিলাম। সো ভ্যালু আমরা মোটামুটি সবগুলাকে এক্সট্রাক্ট করে নিলাম কলাম ওয়াইজ, তাই না? এই করে তো কলাম তো নেই মনে আমাদের। ওকে, তাহলে আমরা যেটা করবো মডেল ডট অ্যাড রো। তাহলে নিউ অবজেক্ট এই, মানে কি খেয়াল করেন যেটা বলতেছি, মডেল কি? মডেল কোত্থেকে আসছে স্যার? মডেল দেখেন কোত্থেকে আসছে, ওই যে আমরা যেটা টেবল, যেই টেবলটাকে আমরা কাজ করতেছি। কোন টেবলটা আসলে? এই যে টেবলটা স্যার, এই ফাঁকা টেবলটা। সো আমরা বলতেছি এই মডেলের মধ্যে এবার রো অ্যাড করো। কোন রো? এই যে তুমি যে ডাটাগুলো পাবা ওগুলো একটা রো বানায় দাও। কীভাবে রো বানাইবা বলছি? প্রথমে তুমি তার মধ্যে রাখো আইডিকে, কমা, তারপর রাখো কাকে? নেমকে, কমা, তারপরে রাখো কাকে? ইউনিট প্রাইসকে, তারপরে রাখো হচ্ছে গিয়ে কোয়ান্টিটিকে, তারপরে রাখো হচ্ছে টোটাল প্রাইসকে, তারপরে রাখো হচ্ছে সেলস প্রাইসকে। রান। তার মানে কি? প্রতিবার লুপ ঘুরবে, একটা করে রো পাবে, রোকে আমরা কলামে ব্রেকডাউন করব, এবং ওই কলামের ডাটাগুলোকে আমরা কি করব? ওই যে আমরা যে টেবল বানাইছি সেই টেবলের মধ্যে রো আকারে অ্যাড করতে থাকবো। সো লুপ চলবে আর অ্যাড হবে, লুপ চলবে আর অ্যাড হতে থাকবে, ঘটনা শেষ। তার মানে যতক্ষণ ডাটা থাকবে ততক্ষণ পর্যন্ত ডাটা ওখানে যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে যেটা করে দেই, কি বলছিলাম যেন? ডাটাবেজে কানেকশন আর পিএসকে ক্লোজ করতে হবে। সো পিএস ডট ক্লোজ ডিভি ডট গেট কন ক্লোজ। আর এস ক্লোজ করতে হয় না, হ্যাঁ, আর এস এমনিতেই ক্লোজ হয়ে যায়। আচ্ছা, তারপর দেখি তো আর এস ক্লোজ আছে কিনা, শিওর না আমি। হ্যাঁ, আর এসও ক্লোজ আছে। তাহলে আর এস
হ্যাঁ ক্লোজ দিয়ে দিলাম, আর এসকেও ক্লোজ করে দিলাম, কারণ আর এস এর কাজ যখন শেষ হবে আর এসকে আমরা ফ্রি করে দিব। তাহলে কল তো করলাম, আর মেথডটা কল করাই আছে আমাদের নাকি? কোথায় কল করতে বলছিলাম জানো এটাকে? ইনিট মেথডের মধ্যে এইখানে কল করতে বলছি। ওকে, আচ্ছা এটাকে আমরা আরও এক জায়গায় কল করি না, এখনই কল করবো না, আগে চালাই তারপরে প্রবলেম বুঝে নেন। সো রান। সো দেখছেন যে ডাটা আমাদের ডাটাবেজের মধ্যে ছিল ওই ডাটা কিন্তু এখন আমরা এই টেবলের মধ্যে নিয়ে আসছি। সো এটা স্ক্রলেবল টেবল, কোনো সমস্যা নেই, ডাটা আপনি দেখতে পারবেন, টেনশন নাই। আর এর নিচে এতগুলো ফাঁকা হয়ে রয়েছে, তো এই ফাঁকাটা একটু সাইজ করে দিয়ে দাঁড়ান। ডিজাইন, এখানে ক্লিক, প্রপার্টিজ, ইভেন্ট কোড, না প্রপার্টিজে কোনো জায়গার মধ্যে স্যার ডেট আনতে চান, কোনো সমস্যা নেই, এনে দিব, দাঁড়ান একটা একটা করে আগাই। প্রপার্টিজটা কই গেল? চেঞ্জ ভেরিয়েবল, না কোথায় 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 দাঁড়ান একটু খুঁজে নেই। ও টেবল কন্টেন্ট, সরি। তো টেবল কন্টেন্ট আমরা আসবো, কলাম তো এরকম দেওয়াই আছে, রোতে আমরা চলে আসবো। রোতে এখানে যে 4টা রো দেওয়া আছে না, এটাকে 0 করে ফেলবেন। ক্লিয়ার? সো ক্লোজ। 0 করে ফেলে যেটা হবে, যদি টেবল খালিও থাকে ও এটাকে সুন্দরভাবে দেখাবে। এই নিচের এই সাদা আগের কালারটা কিন্তু উঠাই দিয়েছি। সো কলাম বাড়বে, এখানে সে কলামগুলো আনতে থাকবে আস্তে আস্তে। ওকে, আচ্ছা ডিজাইনটা মনে একটু বেশি লেগে গেছে না? কই স্পেস কমে গেছে কি কন? দাঁড়ান দেখাচ্ছি, কিছুই হয়নি, দাঁড়ান আমি এগুলোকে একটু কাটি, সব ঠিক হয়ে যাবে এখনই। এই যে আমি নতুন করে রান করতেছি, দেখেন। হ্যাঁ কই কমে গেছে বলেন? হ্যাঁ কমবে কেন? না 0 করে দিছি যেন এখানে ফাঁকা জিনিসগুলো না আসে, নাহলে একটা ফাঁকা দাগ আসবে এখানে, দেখতে দেখতে খারাপ লাগবে। আচ্ছা এবার কথা হচ্ছে, দেখেন আমি একটা নতুন ডাটা অ্যাড করতেছি, সরি ইউনিট প্রাইস তো 50 50 60। সো অ্যাড করলাম, সাকসেসফুলও হইল, ডাটা মুছেও গেল, কিন্তু এই টেবল কিন্তু রিফ্রেশ হয় নাই। তাহলে এই টেবলটাকে আমাকে রিফ্রেশ করাইতে হবে। সো এই টেবলকে রিফ্রেশ করাবো কিভাবে? আবার সোর্সে চলে আসলাম, এই যে মেথডটা আছে, এই যে মেথডটা, এটাকে আমরা কল করব কোথায়? অ্যাড প্রোডাক্টে এসা। কখন কল করব? কখন কল করব? এই যে যখন ক্লিয়ার হবে তারপরে, বুঝছেন তো? মানে আগে সাকসেসফুল হবে, তারপর ক্লিয়ার হবে, তারপর টেবল রিফ্রেশ হয়ে যাবে, মানে ওই টেবলটা নতুন শো হবে আর কি। সো চেক করি দেখি হয় কিনা, এবার রান করি। আচ্ছা আবার দিই, ও সরি আইডিতে গেছি গে। আচ্ছা এটার একটা ওষুধ দিতেছি এখন, অ্যাপল 150 টাকা করে, 20 কেজি অ্যাপল। সো ডান। সেলস প্রাইস হচ্ছে কি 200 টাকা করে। সো খেয়াল করেন ডাটা করা 4টা না, সো অ্যাড সাকসেসফুল 5টা। ক্লিয়ার? কোনটা? এটা কনস্ট্রাক্টর হিসাবে, এটা কনস্ট্রাক্টরই। হ্যাঁ আচ্ছা এবার ঝামেলা হচ্ছে স্যার, এইখানে মাঝে মাঝে আমাদের ক্লিক পড়ে যাচ্ছে, আবার এই টোটাল প্রাইসের মধ্যে আমাদের মাঝে মাঝে একটু ক্লিক পড়ে যাওয়ার চান্স থাকে, তাই না? সো এই দুইটাকে এরকম একটা অবস্থায় নিয়ে যায় যেন সারাদিন ক্লিক করলে যেন আপনি লিখতে না পারেন। ওকে, সো আবার ডিজাইনে আসলাম, এখানে ক্লিক, এই যে প্রপার্টিজ, এই যে এডিটেবল আছে না, জাস্ট টিক মার্কটা তুলে দিলাম। আবার টোটাল প্রাইস, প্রপার্টিজ, এডিটেবল তুলে ফেললাম, জাস্ট খালাস হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। ওকে সো রান, দেখেন সারাদিন চাইলো এবার লিখতে পারে, কই জানো, সরি দুঃখিত, এই দেখেন সারাদিন চাইলো এখানে লেখা যাবে না আর। কিন্তু আপনি লিখলে কিন্তু কাজ করবে। জ্যাম 100 টাকা কেজি করে, 100 টাকা কেজি, কোয়ান্টিটি 50 কেজি, দেখছেন ওর মতো কাজ করবে, কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে দিবে না।
ভ্যালু ট্যালু সব আসবে ওর জায়গার মধ্যে। সো অ্যাট, ওকে, সরি। সো একেবারে খারাপ হয় নাকি বলেন? এটা কি এডিট করবেন? এটা পুরোটা কি এডিট করবো স্যার? হ্যাঁ, একটা একটা করে এডিট করবো, মানে এখানে যখন আমরা ক্লিক করবো না, এই ডাটাগুলো এই বক্সে চলে আসবে তখন। বুঝতে পারছেন? এখানে একটা করে ক্লিক করবো আর এই ডাটাগুলো বক্সে চলে আসবে, যা যা চেঞ্জ করা দরকার চেঞ্জ করে আবার অ্যাড এডিট ক্লিক করবেন, তখন সেটা এডিট হয়ে যাবে। তো এই জন্যই তো এখানে নিয়ে আসলাম স্যার, বুঝতে পারছেন? তাহলে আপনি এখানে যদি আপনি বলেন যে আইডি দিয়ে আপনি খুঁজে বের করবেন, তাহলে অনেক সময় লাগবে। ওকে।